চলো চলি গল্পের জগতে আলো আর ছায়ার পথে। রাত তখন প্রায় ৩টা। বাইরে একটানা বৃষ্টি হচ্ছে, ঘড়ির কাঁটা টিকটিক করে চলেছে। আর আমি বসে আছি আমার ছোট্ট ভাড়া করা ফ্ল্যাটে ধানমন্ডির এক পুরনো বিল্ডিং এর ৪র্থ তলায়। এমনিতে সাহসী বলেই নিজেকে ভাবি, কিন্তু সেদিন একটা শব্দ আমাকে ভিতরে ভিতরে কাঁপিয়ে দিল। ঘরের সামনের দরজায় উফ, এত রাতে কে এলো আবার? হয়তো পাশের ফ্ল্যাটের মামা, কিছু দরকার পড়েছে। কিন্তু পিপো হলে তাকিয়ে দেখি কেউ নেই। হঠাৎ দরজার নিচ দিয়ে একটা সাদা কাগজ ঢুকে আসে। আমি কাগজটা তুললাম, তাতে শুধু একটা লাইন লেখা, ঘড়ির কাঁটা থেমে যাবে, কিন্তু তুমি পারবে না পালাতে। কাঁধে ঠান্ডা শিরশিরে একটা হাওয়া লাগলো যেন। পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু দরজা বন্ধ করার আগেই আবার টোকা, এবার ধীর কিন্তু ভারী শব্দ। আমি সাহস করে দরজা খুলে দিলাম। ওর কেউ নেই, কিন্তু সামনের বারান্দার এক কোনায় একটা ভিজে ছায়ামূর্তি দাঁড়িয়ে। মুখ দেখা যায় না, শুধু সাদা জামা, ঝুলে পড়া চুল। আমি পা পিছিয়ে নিলাম। দরজা বন্ধ করতে গিয়ে দেখি ঘড়ির কাঁটা থেমে গেছে। একেবারে থেমে গেছে, চারপাশ নিস্তব্ধ, যেন আমি ছাড়া আর কেউ নেই এই দুনিয়ায়। ঘরের বাতি হঠাৎ নিভে গেল, অন্ধকার। আমি কাঁপতে কাঁপতে মোমবাতি খুঁজতে গেছি, আর তখনই আমার কানের পাশে একটা গলা। আমায় ভুলে গেছো। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। তবে আয়নায় আমি একা ছিলাম না। আয়নার ভেতর দাঁড়িয়ে ছিল সেই ছায়া, আমার ঠিক পেছনে, আর হাসছিল। সাদা জামা, ঝুলে পড়া চুল। সে আস্তে আস্তে মাথা তুলে আমার চোখের দিকে তাকায় আর বলল, ভাই, ওয়াইফাইটার পাসওয়ার্ডটা দিবে, গত 3 দিন ধরে নেট নাই। মুখ হাঁ করে তাকিয়ে রইলাম। আমি বললাম, তাহলে দরজায় টোকা দিচ্ছ কেন? সে বলল, ডোরবেল কাজ করছিল না তো। ঘড়ির কাঁটা আবার চলতে শুরু করে। আমি তাকিয়ে আছি, আর সে একগাল হেসে বলে, ওয়াইফাই এর পাসওয়ার্ডটাও যদি দাও, তাহলে আর বিরক্ত করব না। নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করো এখনই। আলোক ছায়ার গল্প, যেখানে গল্প বাঁচে।